কি অবস্থা, ব্রিজ বাজে পড়ছে? এই ব্রিজটা কতদিন ধরে হয়? ওর কথা নাকি আগে তারপর হয় না কেন? এই কাজ করে তো করে না। এটার ঠিকাদার কে? ঠিকাদার আমি চিনি না। আচ্ছা, তাই তোমরা এই যে কষ্ট করে এরকম আসা যাওয়া করো, কয়বার যাওয়া আসা লাগে? অনেকবার, দৈনিক 5-6 বার। তা যদি একা থাকো তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়, কোনো গাড়ি গুড়ি পড়ছে আন পর্যন্ত? না, ওইনে পড়ে গেছে কয়েকবার। আচ্ছা, তাহলে এই যে কাজ বন্ধ করে রাখছে, এনে মানুষজন কিছু বলে না, স্থানীয় লোকজন? কিছু বলে না। মুরব্বি, কতদিন ধরে আইডিয়া এরকম? 2-3 বছর ধরে। এটা ঠিকাদার কে বলতে পারেন? না না, বলতে পারি না। এই স্থানের নাম কি? কেওড়াবনিয়া। এমনি কোন ইউনিয়নের মধ্যে পড়ছে? 4 নাম্বার। 4 নাম্বার কেওড়াবনি ইউনিয়ন। এইটার সংযোগ ব্রিজ কোনটা কোনটা, মানে কেওড়াবনিয়া টু? এটা ঘটবাড়িয়া, চান্দখালি, আয়লা, আচ্ছা, সব জায়গায়। এই যে ব্রিজ করতে যাইয়ে বাজাই রাখছে, এই যে আমরা দেখতে আছি যে মুরব্বীর হাটে, তো এইটা আসলে আপনি কিরকম দেখেন? আপনাদের ভোগান্তিটা কেমন? ভোগান থেকে কওয়ার মতো না। আজ 3-4 বছরে এই অবস্থায় চলে। এখানে যারা আছে কোনো সময় খোঁজও নেয় না যে কারা করায় কাজটা? না। আপনারা কি চান? আমরা তো চাই যেন শান্তিতে গাড়ি গুড়ি চালাইতে পারি, করতে পারি। হ্যাঁ, তো কাদার সময় বাদ যাবো গাড়ি। আজ 60 দিন ধরে 60 বছর ধরে হয় না। আচ্ছা, অনেক কষ্ট। দুর্ঘটনা চলতেই, দুর্ঘটনা ব্রিজ করে না। আচ্ছা, এখানে অ্যাক্সিডেন্ট করছে এরকম কেউ আছে? হ্যাঁ, বহুত আছে। হুন্ডলে পড়িয়ে যাওয়া আছে, এই যে উঠতে পারে না, এই পড়িয়ে যাওয়া আছে। চলে ওই যে আপনি যে জায়গায় সুন্দর সামান্য ওই জায়গায় একটা লোক পড়া ধরে, পরে আমরা অনেকজন ধরে আমরা ধরে উঠেছি। পরে এই জায়গায় আবার হাসপাতাল গেছে, এই জায়গায় এবার হাসপাতাল নিয়ে গেছে। 11:30 বাজে ব্রিজে টাইনে ওটা ধরছি, গাড়িতে বইছে, এই জায়গায় বইস করে বৃষ্টি পেন লেগে এমন ডাইরেক্ট হয়েছে 5 বেলে নেমে যায়, গাথার পেছনে পড়ে গেছে। পরে আগে পড়ছে আমি নিচে, এরপরে পড়ছে আমার গাড়ি বাইক দিয়ে আমার এই যে পায়ের আঙুলের মাথাটা কাইটে পড়ে গেছে। আচ্ছা, তো এই ব্রিজটা এরকম ফেলে রাখছে, আপনারা তো কষ্ট করতেছেন, আপনি কি চাচ্ছেন? এই ব্রিজটা হইলে আমাদের সবার সুবিধা হইতো, আমাদের যাতায়াতের পথটা ভালো হইতো। একটা বিশাল বড় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হইলো, তার হাতে একটা অ্যাম্বুলেন্স আসবে বা ফায়ার সার্ভিস, এমন কোনো একটা পদ্ধতি কোনো রোস্ট নাই 4 নম্বরের ভিতরে দিয়ে। ব্রিজটা হইলে আমার খুব উপকার হইতো। ঠিকাদার বাড়ি কোথায়? ওই বাকেরগঞ্জ। বাকেরগঞ্জে ঠিকাদার। এই যে এখানে এতদিন ধরে, আচ্ছা, এতদিন ধরে যে এই ব্রিজটা এখানে ফালাই রাখছে, এটা স্থানীয়ভাবে কেউ কিছু বলে না এখন পর্যন্ত? এখানে বলতে আমরা উঠে গেছে, এখন আর কিছু বলে না। এই রাস্তাটা করবে, 2 সাইডের দোকানপাট ভাঙিয়া করবে, সেইটাই এখন পর্যন্ত পারতেছে না তারা। এটা কি স্থানীয় মানুষের জন্য না? এটা স্থানীয় মানুষের জন্য, সরকারের জন্য। যারা নিচে ঠিকাদার তাদের ব্যর্থতা আর কি। আচ্ছা, যারা কাজ করায় ব্যর্থতা তারা করে না ঠিক মতো। ফলে তো এতদিন হয়ে যেত, আমাকে তো আর থাকতো না। আমাকে এই ব্রিজটার জন্য 1 বছরে 70,000 টাকা লস হয়েছে খালি গাড়ি বেড়াই। কারণ এই গাড়ি দিয়ে আমরা ঘুরিয়ে যাইতে, চান্দোয়ালি দিয়ে নালে যাইতে, এই দিয়া এটা ঠিক করে দিলে কিন্তু সবারই সুবিধা হইতো। মানে এইটার জন্য ঘুরে যাওয়া লাগে, এন্দা যাওয়া লাগে, আপনাকে যাওয়া লাগে ওই ঘটবাড়িয়া দিয়া, আর নাহলে ডৌয়াতলা দিয়া। সেদিক পুলিশের একটা গাড়ি আছে, উনি যদি ঘুরিয়ে যায় তো উনি 1,000 টাকায় আমাকে বাদামতলা যাইতে পারে, এর ভাড়া লাগে 2,000 টাকা। তো এই ব্রিজটা যদি থাকতো, তার প্রত্যেক বছরে 70-80,000 টাকা তার নিজের ব্যবসা হইতো। তো শুধু একজনের যদি এই সমস্যাটা হয়, আর তো মানুষ আছে, কিন্তু বললে লাভ নেই, কার কাছে বলবো? যে বলবো সেই। আমরা যে ব্রিজে এখন দাঁড়ানো, এই ব্রিজটা আসলে এই স্থানের নাম কি? কেওড়াবনিয়া ব্রিজ। এটা 6 নং বরিচার মধ্যে পড়ছে না 4 নং কেওড়াবনিয়া? মানে 6 নাম্বার আর 4 নাম্বারের সংযোগ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে যারা স্থানীয় তাদের সাথে কথা বললাম এবং এই ব্রিজ সম্পর্কে জানলাম যে এখানে 3-4 বছর যাবত এই ব্রিজটি কিন্তু ঠিকাদাররা ফেলে রেখেছে, এবং স্থানীয় মানুষ যারা এখানে মূলত অটোরিকশা চালান বা এমনিতে যারা এখান থেকে চলাফেরা করেন, তো মিলেজিলেই হচ্ছে যে অতি দ্রুতই কিন্তু এই ব্রিজটা না হইলে এখানে মানুষ সচ্ছলভাবে চলতে পারবে না। যে এই ব্রিজটা আজকে 5-6 বছর যাবত, হ্যাঁ, এই ঠিকাদার কাজ করছে না। আমরা বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও, হ্যাঁ, তারা একবার একটু মাটি ফেলায়, একবার একটু ওই ব্রিজের পিলার করে, একবার ওই ইটের আইনে খোয়া ফেলায়, এইভাবে তারা প্রতারণা আমাদের সাথে করছে। রড ফেলাই রাখছে মাসা বড়।
মাসের পর মাস রড এখানে ভাড়াই রাখছে, আমাদের কোনো উপকার আসে না। এই ব্রিজটা ধারা আমাদের এখান থেকে চান্দখালি, আয়লা, তারপরে সুবিদখালি, এই সংযোগ সড়ক এটা। হ্যাঁ, এই সড়কটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে। এই ব্রিজটা না থাকার কারণে হ্যাঁ আমরা এই সড়কটা দিয়ে আমরা এই গরিচান না 3 নম্বর গরিচান না, 2 নং গরিচান না, 3 নং ফুলঝুরি, এই লোকগুলো যাতায়াত করে। এই সংযোগটা বন্ধ হওয়ার কারণে এখান দিয়ে আমাদের গরিচান হয়ে ঘুরিয়া ওই রাস্তা যেতে হয়। আচ্ছা, আমি এখানে আরেকটু যোগ করতে চাই, এই যে সুজাউদ্দিন খেয়াঘাটের যে ব্রিজটা, হ্যাঁ, সেটাও এরকম ফেলে রাখা হয়েছে। হ্যাঁ, আপনাদের তো মোটামুটি চলা যায়, সেটা তো চলাও যায় না। তো আসলে এই যে ব্রিজগুলো ফালাই রাখছে, এটা আপনার স্থানীয় মানুষ কিভাবে দেখেন? এটা দেখি আমরা আসলে দেখি এটা আমাদের যে ভোগান্তিটা হচ্ছে, আমরা এই যে এখন আমাদের সাধারণ কৃষক, যে কৃষক ধান নিয়ে যে বাজারে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, যে কারণে মানুষ অল্প মূল্যে এখানে ধান বিক্রি করা হচ্ছে। দ্বিগুণ যাতায়াত খরচ দ্বিগুণ হচ্ছে, এবং আমাদের সড়কটা এই দিয়ে যে মানুষ চলাচল করে তাদের ভোগান্তি হচ্ছে। যেহেতু এখানে আইসা আবার দ্বিতীয়বারে রাস্তা পাল্টানো ওভার দিয়ে গাড়িতে উঠতে হচ্ছে, এই হলো আমাদের অসুবিধা। আর দ্বিতীয় কথা হইলো যে আমরা এই সড়কটা হইলে আমাদের কয়েক হাজার লোক এখান থেকে উপকৃত হবে, এই এলাকার মানুষ। আপনারা এখন সর্বশেষ কি চাচ্ছেন? আমরা চাচ্ছি দ্রুত যত দ্রুত কাজ করবে তত আমাদের ভালো হবে। 1 মাসের মধ্যে কমপ্লিট হোক, এটা আমরা কামনা করি। তা আমরা আশা করব এখানের যারা মানুষ, তাদের অনুরোধের কথা বলছি যে যারা যথাযথ কর্তৃপক্ষ, আপনারা অতি দ্রুত এই ব্রিজটি সংস্কারে এগিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।